আপনি কি করবেন, কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কিভাবে আপনি আপনার লাইফ লিড করবেন, সেটা একান্তই আপনার নিজস্ব ব্যাপার। অন্তত নিজের জীবনে কখনো কাউকে নাক গলাইতে দিবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বলেন? তো নিজের সামর্থ্য থাকলে জীবনে যেইভাবে বাঁচতে ইচ্ছা করে ঠিক সেইভাবেই বাঁচেন। যাদের সাথে চলতে ইচ্ছা করে তাদের সাথেই চলুন। মনে রাখবেন, আপনার জীবন আপনাকেই সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো চলে গেলাম হচ্ছে নিউ মার্কেট। তখন সন্ধ্যা হচ্ছে 7টা বাজে। তো আমার হাজবেন্ড খুব ভিআইপি চাকরি করে, ঠিক আছে, তার দিনে সময় হয় না, এর জন্য আমাদের রাতেই যেতে হয়। দেন হচ্ছে সে গাড়ি পার্কিং করে রাখতে গেছে, তার মেয়ে তাকে খুঁজতেছে এখানে দাঁড়িয়ে। তো আমার মেয়ে হচ্ছে তার বাবাকে না দেখে থাকতেই পারে না। দেন ওর বাবা চলে আসলো, আমরা মার্কেটের ভিতরে চলে যাব। আমার মেয়ে বাহিরে আসলে সে খুব খুশি হয়, তার বাহিরে অনেক ভালো লাগে, বাচ্চারা তো সবাই এক। দেন মূলত আসার কারণ হচ্ছে বেতে জুতা দেখেছিলাম অনলাইনে, সেটা কেনার জন্য। অনলাইনে দেখে আমার খুবই ভালো লেগেছিল, বাট কপাল খারাপ, তাদের আউটলেটে স্টক আউট হয়ে গিয়েছিল। এরপর চলে গেলাম উপরে, দেখলাম যে দেখি অন্য দোকান থেকে জুতা নিয়ে যায় কিনা। তো আপনাদের কি খবর, কমেন্ট করেন, কোথায় থেকে ভিডিও দেখতেছেন। তারপর হচ্ছে এখানে আয়াত পুতুল ধরতেছিল আর বলতেছিল এটা আম্মু, এটা আম্মু। ওর বাবা বলতেছিল না এটা তোমার আম্মু না, এটা হচ্ছে পুতুল, ওইটা তোমার আম্মু। দেন সে এখান থেকে যাবেই না, সেগুলো দেখবে, খেলবে। তারপর আমরা চলে গেলাম অন্য দোকানে, জুতার দোকানে। তো সে খুবই দৌড়াদৌড়ি করতেছিল, তাকে হাত হাত দিয়ে ধরে রাখাই যায় না, সে এরকম করতেছে, খুবই দুষ্ট, খুবই চঞ্চল টাইপ। এই তারপর দেখেন ওইটা ধরবে। তারপর হচ্ছে জুতার দোকানে ঘোরাঘুরি করে একজোড়া জুতা কিনে নিলাম। দেন চলে আসলাম নিচে, আমাদের এই মার্কেটের কাজ শেষ। তারপর হচ্ছে অন্য মার্কেটে গিয়েছিলাম, অন্ধ মার্কেটে, সাভারের। দেন মার্কেট করে এখানে রেস্টুরেন্টে খেতে বসলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। এদিকে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আজ সিলেক্ট করতেছিল কি খাবে, যেহেতু রাত 9টা বেজে গেছে, এর জন্য সেট মেনুই নিয়েছিলাম, কারণ রাতের ডিনারটা করেই যাব বাসায়, এটা মনে করে। দেন কোক চলে আসছে ওর জন্য, কোকও সে খুবই কোক খায়। দেখেন সে কিভাবে খাচ্ছে, সে একা একা খাবে, আমাকে ধরতেও দিবে না। আমি খুব রাগ করতেছিলাম ওর সাথে। এইভাবেই সে খাবে, সে খুব খুব দুষ্ট। তো তাকে আর কি বলবো, সে তার মতোই খাক, আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য। এদিকে এইজেলের পাপা একটু ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। এমনি শপিং করলে মন ভালো হয়ে যায়। তারপর আমাদের খাবার চলে আসে, আমরা খেয়ে দিয়ে বাসায় চলে যাই। এখানে হচ্ছে এই সেট মেনুগুলাই নিয়েছিলাম। তো আয়াত তেমন একটা খায় নাই, ও শুধু একটু চিকেন খেয়েছিল, রাইস খেয়েছিল একটু। তো আমি এখানে খুব তাড়াহুড়া করে খাচ্ছিলাম, যদিও তখন 9:30 বেজে গেছিল, আর আমাদের খাবার দিতে অনেক লেট করেছে। তারপর বাসায় চলে গেলাম, এই তো।